সালাউদ্দিন আহমেদ সাহেব উনি দীর্ঘদিন ধরে আরও অন্যান্য দলের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল এবং আলী রিয়াজ সাহেব থেকে শুরু করে যারা ঐক্যমত্য কমিশনে দায়িত্ব পালন করছিলেন, তারা একটা দীর্ঘ সময় ধরে এটা নিয়ে আলোচনা করেছেন, কি হতে পারে, কতটুকু না হলে না, কাদের কতটুকু নোট অফ ডিসেন্ট, এবং সর্বোপরি লাস্টে একটা প্যাকেজ আকারে তারা একটা ডিসিশন দিয়েছে। এবং সেখানে তারা যেরকম একটা নির্বাচনের আয়োজন করে দিয়েছে আমাদের সবার জন্য, পাশাপাশি এই গণভোটের জায়গাটাও নিশ্চিত করার জন্য করেছে। এটা হয়তো হতো না, এনসিপি তাদের একটা শক্ত অবস্থান, আমার সমালোচক বললেন যে এনসিপি তখন সিগনেচার দেয়নি, তো সিগনেচার দিলে এটার আইনি ভিত্তি বা সেই জায়গাটা আসলে কতটুকু নিশ্চিত, তো এটা নিয়ে আসলে একটা সন্দেহের অবকাশ ছিল। তো আমাদের সেই শক্ত অবস্থানের জন্য একটা আইনি ভিত্তির প্রক্রিয়াগত জায়গায় গণভোটের জায়গা আসে, এবং গণভোটে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজেই বলেছে যে এটা একটা গণভোট হতে পারে। তো তাদের কথার সাথে সব কিছুতেই তো আমরা তাল মিলিয়েছি, বা তাদের মতের বাইরে গিয়েছে এরকম কোনো কাজ আমার মনে হয় না খুব বেশি একটা হয়েছে। তো সেটা হবার পর আমরা দেখলাম যে গণভোটের যে গণরায় সেটাকে একদমই উড়িয়ে দেওয়া হলো। তো তাদের যদি এটা নিয়ে সমস্যা ছিল তারা আগে ক্লিয়ার করতো, তারা তো আগেও ক্লিয়ার করেনি, তারা সকলের সাথে এটা প্রতারণা করলো। এখন এসে তারা নানা রকম ফন্দি ফিকির এটে যদি বলে না এটা না ওইটা, এভাবে না ওইভাবে, তাহলে তো বারবার যখন ইতিহাসকে আমরা চিন্তা করি যে ৯০-এর ৩ জোটের রূপরেখা থেকে শুরু করে এরকম রাজনৈতিক যে অঙ্গীকারনামাগুলো ছিল, যেটা আসলে সবসময় রাজনৈতিকই ছিল, কখনো জনগণের স্বার্থে তারা সেই কমিটমেন্টগুলো ফুলফিল করেনি। এবং বর্তমানেও আমরা যেটা মনে করি যে বর্তমান যে সরকার আছে তারাও সেই সংস্কারের ধারে কাছেও যেতে চায় না।